রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 245টি। রাজ্যসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? 233টি। রাজ্যসভার রাষ্ট্রপতি মনোনীত সদস্য সংখ্যা কত? 12টি। পরিকাঠামো উন্নয়ন সংস্থা ট্রেড পার্কের অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেছে আদানি কনেক্স। এটি আদানি এন্টারপ্রাইজেস ও কোন ডেটা সেন্টার সংস্থার যৌথ উদ্যোগ? এচকনেসেকর। ভারতে এআই ডেটা সেন্টার তৈরি রিলায়েন্স কত টাকা লগ্নি করবে? 98,000 কোটি টাকা। ভারতের প্রথম পর্যটন ক্ষেত্রের বণিক সভা হিসাবে কলকাতায় কবে ইন্দো ইন্টারন্যাশনাল ট্যুরিজম চেম্বার অফ কমার্সের পথ চলা শুরু হয়? 3 ডিসেম্বর। ভারতীয় গণপরিষদের কবে সংবিধান গৃহীত হয়? 1949 সালের 26শে নভেম্বর। স্বাধীনতার পর ভারতের রাজ্যগুলিকে প্রশাসনিক কাজের সুবিধার জন্য 3 শ্রেণীতে ভাগ করা হয়। 4টি। সমস্ত প্রদেশের হাইকোর্টগুলি কার অধীনে কাজ করে? সুপ্রিম কোর্ট। বাজেট সঙ্গে কোন দুটি বিল সংসদে উপস্থিত করা হয়? ফাইন্যান্স বিল অ্যান্ড কন্টিজেন্সি বিল। জাতীয় প্রতীকের সত্যমেব জয়তে উপদেশমূলক কথাটি কোন শাস্ত্র থেকে নেওয়া? মুন্তক উপনিষদ। ভারতের সংবিধানে প্রথম কটি ধারা ছিল? 395টি। ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ টি কমিটি গঠিত হয়? 13টি। কলকাতা কর্পোরেশন অ্যাক্ট কবে প্রথম রচিত হয়? 1951 সালে। সংসদের সদস্যরা সংবিধানের কোন ধারা মেনে শপথ নেন? 99 নং ধারা। ভাষা ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য 1948 সালে গঠিত কমিশন প্রধান কে ছিলেন? বিচারপতি এস.কে. ধর। 1953 সালে গঠিত রাজ্য পুনর্গঠন কমিটির প্রধান কে ছিলেন? ফজল আলী। ভারতের 28তম অঙ্গরাজ্য কোনটি? ঝাড়খণ্ড বিহার অঙ্গচ্ছেদ করে।